So this is my first public appearance after the death of my father. And after that, again we had to battle through again for a Samosha, all the diseases. My mother became alone. So struggling with life, so-called very successful life. But I'm just sharing with you because everyone has struggles. Even the most successful person, he has to face so many struggles in life. Apparently, when a happy one, that is basically full of struggles. Happiness is just 1%. Abraham Muslim said 99%. We are so much engrossed with those 99%. যে 1% হ্যাপিনেস কে বা 1% পজিটিভিটি কে যেটা ম্যাডাম বলছিলেন সেটাকে আমরা দূরে সরিয়ে রাখি, নেগেটিভিটিটাকে সবসময় আপন করি। আজকে আমার খুব ভালো লাগছে যে আশিসের সঙ্গে আশিস ইন্টারঅ্যাক্টেড বাই হিজ ফাদার, তো খুব মনে হচ্ছে লাকি টু সি হিজ ফাদার উইথ হিম, তাই না? বিকজ যতক্ষণ বাবা আছে ততক্ষণ বাবা আছে, যখন বাবা নেই ইজ নো লঙ্গার দেয়ার। এখন যখন বিপদে পড়ি তখন মনে হয় যে আমি যখন বাবা ছিল তখন কেন বাবাকে এই পরিস্থিতিতে প্রশ্নটা করি, আর when he is no longer there তখন মনে হচ্ছে যে কি মিসটা করেছি। So seeing Ashish today with his father, my respect, my regards to him, and I will tell Ashish বা মনসিক মানে যাদের কাছে বাবা আছে চেরিশ দেম, till they are alive. যখন চলে যাবে they have nothing in the world. So with that note, I would like to start with today's whatever speech you say. But basically, ওদের জীবনটা কিছুদিন আগে পর্যন্ত মনসিজকে আমি পার্টিকুলারলি বলবো আশিস ওয়াজ ডুইং দ্য জব। মনসিজকে আমি জাস্ট যখন few days back পরশু তার আগে কি রেজাল্ট পেয়েছে তার আগে পর্যন্ত এক্স্যাক্টলি তোমাদের মতো ছিল, তাই তো? when he came আমার খুব ভালো লেগেছে, যেটা সুইট দেখতে, হ্যাঁ, বাট দ্য বেস্ট থিং ইন হিম ওয়াজ his coolness. তো আজকে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো আর ফিলিং মনোজিৎকে বলছি, ও বলছে নাথিং ডিফারেন্ট, দ্যাটস ম্যাচুরিটি। হি ইজ নট ফিলিং এনি ডিফারেন্ট এন্ড আই হোপ এই যে ইনডিফারেন্সটা এটা থ্রু আউট হিজ লাইফ ইট হ্যাজ টু বি দেয়ার, তাহলে হি উইল অ্যাকচুয়ালি বি সাকসেসফুল। একটা পরীক্ষা ক্লিয়ার করেছে, হোয়াট ইজ সাকসেস? পরীক্ষা সামান্য ক্লিয়ার হয়েছে, হি হ্যাজ টু গো আ লং ওয়ে। আমার 18 বছর 18 ইয়ার সার্ভিস হতে চলে, আই হ্যাভ সিন সো মেনি আপস এন্ড ডাউনস। ওদের তো যা শুরু হয়েছে, তোমাদের কাছে অ্যাপারেন্টলি এটা ইটস আ ভেরি মানে বিগ থিং, ওর কাছে হয়তো এখন খুব মনে হচ্ছে, বাট when he will start his journey then they will realize যে সাকসেস বলে কিছু হয় না। Actually battling with life and being happy at the end of the day, that is success. So that cannot be measured. as ওরা গ্রুপে তে পেয়েছে, very good, congrats to them. ঠিক আছে, তোমাদেরকে একবারও বলছি যে তোমাদেরকে সকলকে গ্রুপে পেতে হবে, কারণ that is not possible, there are not so many seats. But whatever you desire, তোমরা যতটা পরিশ্রম করেছো তার প্রপোর্শনেট যদি তুমি জীবনে রেজাল্ট পাও, I think you should be happy. That is the only way to measure success. The kind of effort that you put in, the kind of result that you get back. এই মাঝখানে যদি গ্যাপটা খুব বেশি হয়ে যায়, মানে অনেকের এই যে সাকসেসকে হ্যান্ডেল করতে পারে না, কারণ তারা যতটা এফোর্ট দিয়েছে তার চেয়ে বেশি সাকসেস পেয়েছে, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি তোমাদেরকে বলছি যে একদিন এসে আশিস বা মনসিকের মতন আমার পাশে এসে বসতে লাগবে, আমাদের পাশে এসে বসতে, বাট এইটুকু বলছি যে মেবি 10 ইয়ার্স ডাউন দ্য লাইন নিজেকে প্রশ্ন তুমি যদি করো তাহলে বলতে পারবে ইয়েস আই ডিড মাই বেস্ট, হয়নি এটা করে, বাট আই ডিড মাই বেস্ট। আই ডোন্ট হ্যাভ এনি গ্রাজেস এগেইনস্ট লাইফ যে আমি সুযোগ পেয়েও পাইনি। তুমি আপনারা এসে পড়ছো, এত সুন্দর ঘরের মধ্যে পড়ছো, কলকাতা থেকে তোমাদের টিচাররা আসে, ঠিক আছে, টু আর ট্রাই টু বি দেয়ার উইথ ইউ, বিকজ যে we want you not to repent in life. That is the only thing in life which সেটাই সাকসেস, হ্যাপিনেস আছে। তোমাদেরকে বলবো এই যে আমার সঙ্গে আরেকজনের কথা হচ্ছে অনেক এখন আমাকে বলে, এখনো রাত্রিবেলা রাত বিরে তো আমাকে মেসেজ করে, পরশুদিন রাতে গভীর রাতে মেসেজ করে যে স্যার এরকম ভাবে রাইট ইনফরমেশন নিয়ে একদম ভোগাচ্ছে, কি করবো, তাই না? So basically my journey with them has just started. Throughout their career, প্রচুর ওরা স্ট্রাগল করে। Then
অ্যাজ আ মেন্টর আমি থাকতে পারবো কিনা, দ্যাট ইজ মাই অ্যাকচুয়াল টেস্ট। তাই না? আমি আজকে ভালো ভালো কথা বলে দিলাম, আমাদের ছবিগুলো আজকে ফেসবুকে পাবলিশ হলো, ঠিক আছে? হোয়াট ডাজ দ্যাট মিন? নাথিং। একটা দিন দেখবে কয়েকটা লোক লাইক করবে, ঠিক আছে, দুটো এনকোয়ারি হবে, বাট বিং উইথ দেম লাইফ লং, দ্যাট ইজ দ্য ফাংশন অফ আ মেন্টর। আমি একদম প্রথম দিন থেকে আজকে অব্দি যারা যারা আসো, তেমন কয়েকটা মনোদিককে দেখতে পাচ্ছি, দীপ্তি, যারা হয়তো একদম শুরুর দিক থেকে, কবিতা, শ্রেয়া, এরা আছে, বাট এই যে থাকাটা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ওদেরকে জিজ্ঞেস করবে, ওরা বলবে যে ওয়ান থিং দে হ্যাভ কমন, সেটা হচ্ছে পেশেন্স। বিকজ এখন WBCS, তাই না, WBCS has become so much time taking, patience is the only key. এবং বেসিক্যালি ওদের যে রেজাল্টটা বেরোলো, আই থিঙ্ক দ্যাট হ্যাজ ওপেন্ড সাম পজিটিভিটি। কিরকম? যে আর কিন্তু আটকে থাকবে, এই যে সিস্টেমটা এতদিন ধরে আটকে ছিল, এই রেজাল্টের মধ্যে সবচেয়ে বড় পজিটিভ হলো ইটস গোয়িং টু রেজিউম, রাইট? সো দ্যাট ইজ দ্য বেস্ট। তোমরা এখন ভেবো না যে সিস্টেম কি হবে, কবে পরীক্ষা হবে, আদৌ হবে কিনা, এগুলোর জন্য টাইম নেই। আমি মাঝে মাঝে বলতে থাকি, ওরা যখন বলবে তখন আই বি ফিলিং ইন মাঝে মাঝে, ঠিক আছে? এবার ওদের কথাটাকে শোনাটা দ্যাট ইজ অলসো আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং পার্ট। আজকে আমরা কম কথা বলবো, লিসেন টু দেম, ঠিক আছে? আমি মাঝখানে তোমাদের আরো কিছু ইনপুট দিতে থাকবো, মেবি আমার কোনো গাইডেন্স যদি হেল্প হয়। বাট দুটো জিনিস শেয়ার করি, ওদের যখন ইন্টারভিউতে আমি দেখি, আশিসকে আমার সবচেয়ে ভালো লাগে যে হি ওয়াজ ভেরি পজিটিভ। থ্রুআউট হিজ ইন্টারভিউ হি ওয়াজ ভেরি পজিটিভ। আর মনোশিসকে আমার ভালো লাগে